অনেক দিন ধরেই সাউথ কলকাতার ডোভার লেনের কাছে এই ফুড জয়েন্টটা বাবু কালচার, তার খুব ভালো ফিডব্যাক কানে আসছিল। অনেকে পরিচিত চেনা লোকেরা বলছিল যে খুব ভালো, ডিফারেন্ট ডিফারেন্ট ইনোভেটিভ বেঙ্গলি কুজিনস রয়েছে, ফিউশন ফুডসও রয়েছে। তাই ভাবলাম যে এক্সপ্লোর করে দেখি, আর তাই চলে এলাম আজকে বাবু কালচার। 967474। তো যাই হোক, বাইরে অনেক লম্বা লাইন, তাই চেয়ার পেতে দিয়েছে যাতে আমরা সবাই বসে ওয়েট করতে পারি কমফোর্টেবলি। আর সময়টা ওয়েস্ট কেন করবো, তাই মেনু কার্ডটা চেয়ে নিলাম। একটু উল্টে পাল্টে দেখা যাক, একটু মেন্টালি প্রিপেয়ার হওয়া যাক যে কী কী জিনিস ভেতরে গিয়ে অর্ডার করবো। আমাদের টার্ন চলে এসছে। এটা ওদিকে ভেতরের অ্যাম্বিয়েন্স খুবই সুন্দর, চিল্ড এয়ার কন্ডিশন, যদিও এখনও অতটা গরম পড়েনি। ভিড় প্রচুর, প্রচুর হই হট্টগোল, লোকজন। হ্যাঁ রব, চলে আয় ভেতরে, এটা আমাদের টেবিল, বসে পড়। ফাইনালি জায়গা পেয়ে গেছি অনেক লড়াইয়ের পর। বাবু কালচার, খুব ভালো ফিডব্যাক পাওয়ার পর আমরা ফাইনালি এসেছি এখানে টু এক্সপ্লোর ফিউ ইন্টারেস্টিং ডিশেস। দেখা যাক কী কী ইন্টারেস্টিং ডিশ আমরা অর্ডার দিই, অ্যান্ড দেন আই উইল শেয়ার অ্যাকর্ডিংলি। পুরোনো দিনের একটা সাবেকি এনভায়রনমেন্ট তৈরি করেছে ভেতরে ওনারা, যেমন গ্রামাফোন, হাত পাখা। আগেকার দিনের বাবুরা যে লাইফস্টাইল লিড করতো, এখানে সেরকম একটা বাবুদের কালচার, মানে আগেকার দিনের 100-150 বছর আগে যখন ইংরেজরা ভারতবর্ষে কলকাতাকে রাজধানী হিসেবে বেছে নিয়েছিল এবং এখান থেকেই সারা ভারতবর্ষ রাজত্ব করত, তখন এখানে বাবুরা থাকতেন, বাঙালি বাবু। সেই বাবুরা যেরকম লাইফস্টাইল, আচার বিচার, খাওয়া দাওয়া করতেন, এখানে সেটাই তুলে ধরা হয়েছে। বেশ ভালোই লাগলো, তাই মেনু কার্ডটা নিয়ে পছন্দ করে দেখতে লাগলাম যে কী কী জিনিস অর্ডার দেওয়া যায়। যেহেতু বাইরে অপেক্ষারত অবস্থাতে অলরেডি মেনু কার্ডের উপর একটা চোখ বুলিয়ে নিয়েছিলাম, তাই মেনু কার্ডের অর্ডারগুলো প্লেস করতে খুব একটা অসুবিধা হলো না। ঝটঝট করে বলে দিলাম আর ওনারা নোট করে নিলেন অর্ডারগুলো। অনেক ইন্টারেস্টিং ইনোভেটিভ স্টার্টার্স রয়েছে, মানে শুরুর পাতে খাওয়ার জন্য। তারপর মেইন কোর্স তো অফকোর্স। তো এখানে কিছু ইউনিক ইনোভেটিভ ডিশ অর্ডার করলাম, যেটা আপনাদেরকে ধীরে ধীরে দেখাচ্ছি। তো এটা একটা থালি, আপনাদের কাছে থালি নেওয়ার অপশানও আছে, কিন্তু যেহেতু থালিতে প্রচুর আইটেম থাকে, আমার অতগুলো জিনিস খাওয়া যায় না, তাই থালি আমরা বললাম না। আমরা প্রথমেই নিয়ে নিলাম কলকাতা ভেটকির ফিশ ফ্রাই। এটা হচ্ছে ভেটকি, কলকাতা ভেটকি পিওর, কলকাতা ভেটকি ফ্রাই। ওকে রব, খেয়ে বলো তোমার এক্সপার্টস কমেন্ট কেরম। বিকজ ও ফিশ ফ্রাই অসম্ভব ভালো বোঝে, যেটা জেনুইন কলকাতা ভেটকি না ভোলা ভেটকি নাকি বাসা। গরম? হ্যাঁ, এটা পিওর কলকাতা ভেটকি। পিওর কলকাতা ভেটকি, দেখি কিরকম টেক্সচারটা, দেখি দেখা। হ্যাঁ, নিঃসন্দেহে এটা পিওর কলকাতা ভেটকি। বিকজ কলকাতা ভেটকি যদি হয়, অরিজিনাল কলকাতা ভেটকি হলে এরকম সূচের মতো লম্বা লম্বা মাছের ফ্লেক্সগুলো বেরিয়ে থাকে, এবং এখানেও মাছের ফ্লেক্সগুলো বেরিয়ে আছে। গরম না? দেখুন, পিওর কলকাতা ভেটকি। দেখি আমি ট্রাই করে কেমন। রব যখন বলছে এটা পিওর কলকাতা ভেটকি, আমিও ট্রাই করে দেখি। একটু কাসুন্দিতে ডিপ করলাম, একটু স্যালাড, অথেন্টিক। সত্যি খুব ভালো কোয়ালিটির মাছ এরা ইউজ করেছে, একদম পিওর কলকাতা ভেটকি। দেখুন সূচের মতো মাছের ফ্লেক্সগুলো বেরিয়ে আছে। আর এরা 2 পিসের দাম নিচ্ছে 360 টাকা, তার মানে অ্যারাউন্ড 180 রুপিস করে পিস। অয়নারও খুব ভালো লেগেছে। আর দেখুন, আপনাদেরকে ক্লোজ ভিউতে দেখাচ্ছি, দেখেছেন সূচের মতো মাছের ফ্লেক্সগুলো বেরিয়ে আছে। এটাই হচ্ছে আসল ভেটকি চেনার উপায়। আপনারা যদি নিজেরা চান বাড়িতেও এরম ধরনের ফিশ ফ্রাই বানাতে পারবেন। তার জন্য কলকাতা গড়িহাট বা লেক মার্কেটে গিয়ে ভেটকি মাছের ফিলে কিনে এনে আপনাদেরকে এটা বানাতে হবে। নেক্সট স্টার্টার আইটেম চলে এলো। এটা ওই আম পনির আচারি কিছু একটা না, এটার নামটা কি? আম আচার পনির টিক্কা। ওকে, জেনারেলি ভেজ আইটেম আমি একদমই পছন্দ করি না, কিন্তু এটা যেহেতু আমের আচার দিয়ে একটা পনিরের প্রিপারেশন, ভাবলাম যে একটু এক্সপেরিমেন্ট করে দেখা যাক যে পনিরের কোয়ালিটিটা কেমন এবং টক টক কাঁচা আমের স্বাদে এটা কেমন লাগে।
তো এটার খুব ভালো রেকমেন্ডেশন এসছে। গরম গরম স্টার্টার সার্ভ করছেন একের পর এক। চলে এসছে পরবর্তী স্টার্টার, পুঁই চিংড়ির বড়া, মানে পুঁই শাক আর চিংড়ি মাছ দিয়ে একটা অসম্ভব সুন্দর ক্রিস্পি গরম বড়া, সাথে একটা তেঁতুলের চাটনি। পুঁই চিংড়ির বড়া, ভিতরে চিংড়ি মাছ, পুঁই শাক, অসম্ভব ভালো টেক্সচার আর তেমনই টেস্ট। সঙ্গে দিয়েছে একটু তেঁতুলের চাটনি, তেঁতুলের চাটনির সাথে পেঁয়াজ। ও এখানে চলে এলো ওয়েলকাম ড্রিঙ্ক। প্রথমে দেওয়া হয় ওয়েলকাম ড্রিঙ্কস। থ্যাংক ইউ। আচ্ছা, খুব ভালো এটা পুঁই চিংড়ির বড়া, উইদাউট ফেল ইউ মাস্ট ট্রাই। যেমন ক্রিস্পি আর তেমন ভেতরে প্রচুর স্টাফিং অফ পুঁই শাক অ্যান্ড চিংড়ি মাছ। আমার যেটা ভাল লাগে, আশা করি বাকিদেরও সেটা ভাল লাগবে। তাই ম্যাডাম পুঁই চিংড়ির বড়াতে গরম গরম কামড় দিয়ে একই কথা বলল। কেরম? কেমন টেস্ট? বললাম না, ভেরি গুড বলতে বাধ্য। সর্বোপরি তেঁতুলের চাটনিতে ডিপ করার পর এটার টেস্টটা প্রচুর গুণ ম্যাক্সিমাইজ হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। দুর্দান্ত, ফাটাফাটি। আহা, গরম গরম কি দারুণ লাগছে। এই দেখুন, ওই আম পনিরের যে ডিশটা ছিল, পনির উইথ আম কাসন্দি বা সামথিং, সেটা সবুজ পুদিনার চাটনি দিয়ে সার্ভ করা হয়েছিল, সেটাও অলমোস্ট শেষ করে দিয়েছি। এটা রেয়ার ফেনোমেনন, ভেজ আইটেম আমি জেনারেলি অতটা খাই না। পরবর্তী আইটেম চলে এলো মাটন চপ, পিওর মাটনের পুর দিয়ে বানানো গরম গরম মাটনের চপ, আর সাথে অফকোর্স তেঁতুলের চাটনি। দেখুন ভেতরে কতটা থিক মাটনের পুর। মাংসের চপ, ঠিক মাংসের পুর। এবার চলে এলো গরম গরম ফুলকো লুচি। দেখেই লোভ লাগে না? হ্যাঁ, ঘিয়ে ভাজা গরম গরম ফুলকো লুচি, বাঙালিদের একটা দুর্বলতা, একটা উইকনেস। সাথে দেশি মোরগের ঘি রোস্ট, বড় বড় মোরগের লেগ পিসটাকে ঘি দিয়ে রোস্ট করা হয়েছে। আর এটা হচ্ছে চারকোল গ্রিলড মাটন, মানে খাসির মাংস চারকোলে গ্রিল করা হয়েছে, তার জন্য একটা স্মোকি ফ্লেভারের মধ্যে থেকে বেরিয়ে আসছে। এইগুলো দিয়ে লুচি গরম গরম ডুবিয়ে খেতে যা লাগবে, আহা, ভাষায় বলে বোঝানো যাবে না, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। চিকেন ঘি রোস্ট, যেটা রব খাবে, এখানে দিলাম একটু হালকা গ্রেভি, আর একটা ভালো পিস, তার উপরে মালাই, আর তার সাথে আরেকটা গরম ফুলকো লুচি। এটা হচ্ছে রবের প্লেটার। রব লুচিটা কিন্তু মারাত্মক গরম। হ্যাঁ, আগে আঙ্গুল দিয়ে ফুটো করে নে আর ফু দিয়ে নে, প্রচণ্ড গরম কিন্তু, জিভ পড়ে যাবে, খুব সাবধান। ফুলকো লুচি ছিঁড়ে নিয়ে চিকেন ঘি রোস্টের সাথে প্রথমে একটু গ্রেভিতে ডুবিয়ে একটা হালকা কামড়। কেরম? আর একটু না খেলে নয়, আর একটু লুচি, আবার একটু গ্রেভিতে, এবার সাথে একটু চিকেনও নে। কেরম? ফাটাফাটি না? সুপার, ভেরি নাইস। তো এটা হচ্ছে ঘিয়ে ভাজা লুচি দিয়ে চিকেন ঘি রোস্ট।
চিকেন ঘি রোস্টেড আইটেমটা সবারই বেশ পছন্দ হয়েছে। অয়নাও দেখছি বেশ রিলিশ করে এনজয় করে খাচ্ছে। কেমন লাগলো অয়না? শি হ্যাজ অলসো লাইকড ইট। ওকে, গ্রেভিটা এত সুন্দর, ওপরে ক্রিম দিয়েছে। এবার একটু আসল সিগনেচার আইটেমটা খেয়ে দেখা যাক। চারকোল মাটন, মানে মাটনটাকে চারকোলের মধ্যে গ্রিল করা হয়েছে, সেই জন্য গ্রেভির মধ্যে থেকে একটা চারকোলের স্মেল আসছে। আর এই গ্রেভির সাথে স্মল তুলতুলে টেন্ডার পিসেস অফ মাংস, খাসির মাংস, তার সাথে এই লুচি, গরম ফুলকো লুচি, স্বর্গীয় সুখ। আহা, নিয়ে নিলাম দুটো ফুলকো ফুলকো লুচি গরম, আর সাথে চারকোল মাটন। বাঙালিদের কাছে লুচি, কষা মাংস, এর থেকে বড় জিনিস কিছু হতে পারে কি? বলছি না, এই আইটেমটা হচ্ছে চারকোল মাটন, মানে মাটনটা বানিয়েছে স্লো কুকড চারকোলে, তার স্মোকি ফ্লেভার আছে, আর এত টেন্ডার, এত সাকুলেন্ট, মুখে পুরো মেল্ট করে যাচ্ছে। এই দেখো, সন্দেশ, আপনারা তখন থেকে একটা জিনিস খেয়াল করেছেন, এখানে প্রচুর ইয়াং ছেলেমেয়েরা এসছে পাঞ্জাবি পায়জামা পরে, শাড়ি পরে অ্যান্ড অল, বিকজ এই বাবু কালচারের একটা ইউনিক ব্যাপার রয়েছে। এখানে আইবুড়ো ভাত দেওয়ার একটা অপশান রয়েছে। মানে আপনাদের কোনো বাড়ির কোনো মেয়ে যার বিয়ে হতে চলেছে বা ছেলে যার বিয়ে হতে চলেছে, আপনারা যদি তাকে আইবুড়ো ভাত খাওয়াতে চান, এখানে মালা, মুকুট, তারপর ধূপ ধুনো, সমস্ত কিছুর আয়োজন রয়েছে। মনে হবে বাড়ির মধ্যে বসেই একটা অসম্ভব সুন্দর পরিবেশে আপনারা আইবুড়ো ভাতের ট্রিট দিতে পারছেন, এবং শঙ্খধ্বনি দিয়ে সেটাকে ওয়েলকাম করার অপরচুনিটিও রয়েছে। এই দেখুন, এ সত্যিই এক ইউনিক অ্যান্ড ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। আমি কোনোদিন কোনো রেস্টুরেন্টে দেখিনি এরমভাবে আইবুড়ো ভাতের সেলিব্রেশন হতে। সুতরাং দিস ইজ রিয়েলি আউট অফ দ্য বক্স, কমপ্লিটলি ডিফারেন্ট থট। ইনফ্যাক্ট এই যে পায়েসটা খাওয়ানো হচ্ছে, এই পায়েসটা হচ্ছে ডাবের পায়েস। তো চলে এসেছে ডাবের পায়েস, এটা ডাবের শাঁস দিয়ে তৈরি। ভেরি ইউনিক এক্সপিরিয়েন্স। এর ভেতরে রয়েছে মিষ্টি পান, আর এখন আসতে চলেছে নলেন গুড়ের আইসক্রিম। কেমন খেতে? হ্যাঁ, ফার্স্ট টাইম খাচ্ছ? দারুণ এক্সপিরিয়েন্স। ভেরি নাইস। আশেপাশের পরিবেশটা এমন, এই দেখুন কি নিয়ে যাচ্ছে, পোস্তর বড়া, ডাল, ভাত, ঝুরঝুরে আলু ভাজা। সো উনি স্পেশাল রিকোয়েস্টে রবের জন্য বাটারস্কচ আইসক্রিম অ্যালং উইথ নলেন গুড়ের আইসক্রিম। সো রব, আঙ্কেলকে থ্যাঙ্কস বলো। সো আপনাকে একটা ফিডব্যাক দেবো, মানে আমরা প্রত্যেক, আমি বাবু কালচারে আমাদের সমস্ত খাবার এগুলো আগে যে বাবুরা, আপনার নামটা একটু বলুন। আমার নাম রজত রায়, বাবু কালচার গড়িয়াহাট। ওকে। আমাদের যে খাবারগুলো যে আমরা যে সার্ভিস করি, এগুলো হচ্ছে আগেকার যে বাবুরা যে খাবারগুলো খেতেন সেই টেস্টগুলো আমরা করে ধরে। ওকে। আর আমরা এখানে সবার আইবুড়ো ভাত, অ্যানিভার্সারি, বার্থডে এগুলো সেলিব্রেট করি। ওকে। আর এই সেলিব্রেট করার জন্য আমরা বরণ ডালা দিই। এই বরণ ডালাতে ফুল, ধান, দুব্বো, শঙ্খ, প্রদীপ এগুলো সব থাকে। মিষ্টিমুখ করানোর জন্য পায়েস থাকে।
সো আমি একটা আইবুড়ো ভাতও শ্যুট করেছি, ওখানে একটা আইবুড়ো ভাত হচ্ছিল, সেটা আমি অলরেডি তুলেছি। সো আই থিঙ্ক তোমরা প্রত্যেকে এগ্রি করবে দ্য ফুড কোয়ালিটি ইজ ভেরি নাইস, রাইট? আই সাপোজ ইউ উইল এগ্রি। আপনাকে একটা কমপ্লিমেন্ট দিই, উনি আমাদেরকে গ্রেটে অ্যাটেন্ড করলেন। আপনার নামটা একটু বলুন। সো আপনাদের প্রত্যেকের বিহেভিয়ার, দ্য ওয়ে ইউ সার্ভ, টাইম, একটা অর্ডার দেওয়ার টাইমের মধ্যে একটা ব্যাপার থাকে, তো এভরিথিং ইজ মানে জাস্ট সিম্পলি পারফেক্ট। অ্যান্ড আমরা এক্সট্রিমলি হ্যাপি অ্যান্ড ইমপ্রেস টু বি হিয়ার। আমরা এখানেই থাকি, কাছেই থাকি, বাট আশা করি খুব ভালো ফিডব্যাক সবাই যেমন দিচ্ছে আমরাও দেবো। অ্যান্ড থ্যাঙ্কস ফর এভরিথিং, থ্যাংক ইউ। সো এটা হচ্ছে নলেন গুড়ের আইসক্রিম। আমরা নলেন গুড়ের সন্দেশের কথা শুনেছি, নলেন গুড়ের পায়েসের কথা শুনেছি, নলেন গুড়ের পিঠের কথা শুনেছি, কিন্তু নলেন গুড়ের আইসক্রিম ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু ট্রাই, আপনারা অবশ্যই চলে আসুন বাবু কালচার। তো আশা করি ভিডিওটা খুব ইনফরমেটিভ অ্যান্ড ভেরি মাচ ইনসাইটফুল ফর অল অফ ইউ। আপনাদের সবাইকে অনুরোধ করবো, কাম অ্যান্ড এক্সপ্লোর দিস ফ্যান্টাস্টিক ফুড জয়েন্ট। এত খাওয়া দাওয়া করার পরও যে বিলটা এলো, which is very reasonable and very cost effective. Let me tell you, the bill is 2,890. And আমরা ওই অন্যান্য ইউটিউবারদের মতো নয়, আমি কাউকে ছোটো করছি না, যে যারা সব জায়গায় গিয়ে তাদের নাম্বার অফ সাবস্ক্রাইবার্স বা ভিউয়ারশিপের উপর বেস করে কমপ্লিমেন্টারি খেয়ে চলে আসে। আমারও কিন্তু 40,000-এর উপর সাবস্ক্রাইবার্স, আমারও 35 মিলিয়নের উপর ভিউ অলরেডি হয়ে গেছে, থ্যাঙ্কস টু অল অফ ইউ। বাট ইভেন আফটার দ্যাট আমি প্রত্যেক জায়গায় যাই এবং ন্যায্য সঠিক মূল্য, নট ইভেন এ ডিসকাউন্ট দিয়ে তারপর বেরোয়। সো টিল দেন, সাইনিং অফ।